তোমাদের একাদশ ভর্তি কার্যক্রম কিন্তু বর্তমানে চলছে। এক্ষেত্রে তোমরা যারা অনলাইনে আবেদন করেছো, এখন একটাই প্রশ্ন যে ভাইয়া চূড়ান্ত ভর্তির জন্য আমরা কলেজে কবে যাব বা কিভাবে কি হবে। তো একাদশ ভর্তি পরবর্তীতে আরও অনেকগুলো কার্যক্রম রয়েছে, তারপর চূড়ান্ত ভর্তি। আজকে আমরা চূড়ান্ত ভর্তি ব্যাপারটা ক্লিয়ার করবো যে আসলেই তোমরা চূড়ান্ত ভর্তির জন্য কবে যাবা, কোথায় যাবা, কী কী করতে হবে না করতে হবে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, কাজ করব, বা তোমাদের সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে বুঝাবো ভিডিও আকারে। তো এখানে প্রথমত যে ব্যাপারটা সেটা আমি বলি, এখন পর্যন্ত তোমরা প্রায় 3 জুন পর্যন্ত অনলাইনে আবেদন করেছো, প্রায় 8 দিনে এখানে আবেদন করেছো 10 লাখ। তো এই আবেদনটা হয়তো এবার 14 লাখ, 13 থেকে 14 লাখ পর্যন্ত হয়তো বা যেতে পারে শিক্ষার্থী সর্বমোট আবেদন করবে। এর কমও হইতে পারে, বাট ওভারঅল প্রতি বছর তোমার 12 থেকে 14 লাখ শিক্ষার্থী আবেদন করে। সো সবাই কিন্তু আবার কলেজও পায় না। তোমরা জানো যে এখানে কিন্তু তোমাদের আসন সংখ্যা রয়েছে প্রায় 25 লাখ, সেখানে আবেদন করেছে মাত্র 10 লাখ। সো আসনও প্রায় প্রতি বছর 8-10 লাখ ফাঁকা থাকবে, তারপর অনেক শিক্ষার্থী কলেজ পাবে না শুধুমাত্র বোকামির কারণে। তো সেগুলো নিয়ে না বললাম আজকে, সেগুলো নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে, সেগুলো দেখো। বাট এখন কথা হচ্ছে যে তোমাদের কলেজ ভর্তির পরবর্তী পদক্ষেপ যে চূড়ান্ত ভর্তি সেটা কবে। তোমরা যারা অনলাইনে আবেদন করেছো, অনলাইনে আবেদন করার পরিপ্রেক্ষিতে অথবা তুমি এখানে তোমার যে আবেদনের কথা যদি বলি, তুমি 10টা কলেজ বা 5টা কলেজে অ্যাপ্লাই করেছো, তাই না? তুমি তোমার সুবিধার মতো যে কোনো কলেজে অ্যাপ্লাই করেছো। এখন সেই জায়গায় তোমাদের কলেজগুলো একটা সিলেক্ট করবে, অর্থাৎ কোনো একটা কলেজ তোমার নামে আসবে। সেই কলেজে যদি তুমি নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু সেখানে তুমি ভর্তি হতে পারবা। সিম্পল বিষয়, কাজ দুইটা। এখন কাজ হচ্ছে তোমাদের রেজাল্ট দেখা, নিশ্চয়ন করা, তারপরে চূড়ান্ত ভর্তি। তো চূড়ান্ত ভর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভর্তির শেষ ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তুমি অনলাইন আবেদন করলা, সব কিছু করলা, কিন্তু তুমি যদি চূড়ান্ত ভর্তিতে অংশগ্রহণ না করো তাহলে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না। সো চূড়ান্ত ভর্তিতে অংশগ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে তোমাদেরকে যেটা করতে হবে, ধরো না তুমি একটা কলেজে অ্যাপ্লাই করলা, তুমি ধরো না মিনিমাম 5টা কলেজ বা 7টা কলেজে অ্যাপ্লাই করলা। অ্যাপ্লাই করা শেষে তোমার যে কলেজটা আসবে সেই কলেজে যদি তুমি নিশ্চয়ন করে ফেলো তাহলে তোমাকে সেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তি দিন। তুমি এত কিছু করতেছো কিন্তু অনলাইনে, যে লগ ইন করা, সাইন আপ করা, এগুলো সব কাজ তোমার অনলাইনে। তুমি আবেদন করা থেকে শুরু করে টাকা পেমেন্ট করা সব কিছু অনলাইনে করতেছো, ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে বা দোকানে, কম্পিউটারের দোকানে গিয়ে। কিন্তু তোমাকে চূড়ান্ত ভর্তির দিন কিন্তু কোনো কম্পিউটার দোকান তোমাকে হেল্প করবে না, কারণ ওই দিন তোমাকে সরাসরি যেতে হবে কার কাছে? তোমাকে সরাসরি ওই দিন যেতে হবে সেই কলেজের কাছে। সেই কলেজ তোমাকে চূড়ান্ত ভর্তির জন্য অ্যাপ্রোচ করবে বা সেই কলেজ কার্যক্রম সম্পন্ন করবে। অবশ্যই তোমাকে সেদিন কলেজে যেতে হবে, এবং তোমাকে কিন্তু কলেজে গেলেই হবে না, সেখানে কলেজে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে। এই যে ফি আছে, এই ফিগুলো নিয়ে যেতে হবে। এটা হচ্ছে তোমার এমপিভুক্ত কলেজ আর সরকারি কলেজের ফি, এইটা হচ্ছে বেসরকারি কলেজের ফি। তো এই ফি এর সাথে আরও অনেক খরচ তোমাদের কাছ থেকে নিবে, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে বলে দিব। আর কী কী ডকুমেন্ট লাগবে এগুলো নিয়ে ইতিমধ্যে ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেই তালিকাগুলো দেখে নিতে পারো তোমরা। আর তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে চূড়ান্ত ভর্তির দিন যেতে হবে। আবার একটা কথা, যে চূড়ান্ত ভর্তির দিন কিন্তু সবাইকে ডাকে না, বা দেখা যায় যেখানে ডেট ডিভাইড করা থাকে, যে ওই দিন থেকে ওই দিন অমুক শিক্ষার্থী বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, ওই দিক থেকে ওই দিন মানবিক বিভাগের শিক্ষার্থীরা, সেভাবে আলাদা আলাদা ভাগ থাকে। তো এখানে প্রথম পর্যায়ে ভর্তি কার্যক্রম শেষ করে যারা চান্স পাবা তারা সরাসরি চূড়ান্ত ভর্তিতে চলে যাবা। আর যারা প্রথম পর্যায়ে চান্স না পাবা তারা দ্বিতীয় পর্যায়ে যাবা। দ্বিতীয় পর্যায়ে চান্স পেলে সরাসরি চূড়ান্ত ভর্তি। আবার দ্বিতীয় পর্যায়ে চান্স না পেলে তৃতীয় পর্যায়ে চলে যাবা। তৃতীয় পর্যায়ে চান্স পেলে চূড়ান্ত ভর্তি। সো তোমাদের এক্স্যাক্টলি ভর্তির ডেট হচ্ছে ভর্তি 15 তারিখ থেকে 25 তারিখ, যেটা হচ্ছে জুলাই মাসে। অর্থাৎ এই জুলাই মাসে 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে। এখানে কিন্তু ব্যাপারটা এই যে তুমি যে কলেজে চান্সটা পাবে সেই কলেজে তোমাকে গিয়ে ভর্তি হতে হবে, এবং তোমাকে কিন্তু টাকা পয়সা আগেই মানে সব কিছু ম্যানেজ করে রাখতে হবে। কেননা এখানে কিন্তু ভর্তিতে একটা অ্যামাউন্ট লাগবে, এবং তুমি যে কলেজে চান্স পাচ্ছ সেই কলেজে খরচ কী এইগুলো জেনে তোমাকে কিন্তু সেখানে অ্যামাউন্টটা অবশ্যই কালেক্ট করে রাখতে হবে, কারণ ভর্তির সময় টাকা কিন্তু তোমাকে লাগবে, দিতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা যে এই 15 জুলাই থেকে 25 জুলাই এই সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি, এবং এই সময় আমাদেরকে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, যার মধ্যে বিশেষ করে 2টা ডকুমেন্টের নাম বলতে হয়। একটা হচ্ছে টেস্টমোনিয়াল, যেটা স্কুল থেকে তোমাদেরকে দিবে, অর্থাৎ প্রশংসাপত্র। আর একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ মার্কশিট বলে এক প্রকার, বা ট্রাভেলিং শিট বলে। ওইটা হচ্ছে তোমার নম্বরপত্র থাকবে, ওইটাও স্কুল থেকে দিবে, যেটা বোর্ড থেকে সংগ্রহ করবে তারা। সেই 2টা ডকুমেন্ট ছাড়া কিন্তু তুমি কলেজ ভর্তি হতে পারবে না। এই 2টা ডকুমেন্ট স্কুল থেকেও তোমাদেরকে আনতে হবে। সেই 2টা ডকুমেন্ট আনবা। বাকি সকল ছবি টবি তোমার যা আছে, নাম্বার বা সব কিছু কমপ্লিট করে তারপর তুমি যাবা স্কুলের কলেজের কাছে। কলেজ তোমাকে ওই ঠিক 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাকে অ্যাডমিশন করাবে, এবং ওই টাইমের মধ্যে অ্যাডমিশন তোমাকে নিতে হবে। তোমরা যদি কেউ 15 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ভর্তি হতে না পারো, সেক্ষেত্রে কিন্তু এবছর আর তুমি ভর্তি হতে পারবা না। আর অবশ্যই তোমাকে এই টাইমের মধ্যে কলেজ পাইতেই হবে। তুমি যদি তৃতীয় পর্যায়ে এসেও কোনো কলেজ না পাও আবেদন করার পর, তাহলে কিন্তু তুমি আর এবার ভর্তি হতে পারবে না।
কথা বুঝছো? এক্ষেত্রে চতুর্থ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ে দিতেও পারে, নাও দিতে পারে, বাট ওভারঅল তৃতীয় পর্যায় পর্যন্ত লাস্ট। সেই হচ্ছে আপাতত এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আমি যতটুকু জানালাম। এরপর যদি তোমাদের চূড়ান্ত ভর্তি নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। বাট একটা বিষয় সবসময়ের জন্য মাথায় রাখবা যে চূড়ান্ত ভর্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকে এই জায়গায় ভুলভ্রান্তি করে, তারা কিন্তু একটু মাথা খাটায় কাজকর্ম করবা যাতে করে চূড়ান্ত ভর্তিতে কোনো সমস্যা না হয়। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।